ও আল্লাহ, কি জন্মটা তুই চাও, আমার বুকি চুন কালি দিয়ে চলে গেল গো। ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বে ঠিক? নিজে পাঠাই দিয়ে তো স্বামীর দোষ। এখন কি জন্ম দে তুই যাও শয়তান, তুই যে পাঠাই দিলি, কথা কয় না। এই ঘটে না ঘটে না, গাঁজাখোরের সাথে এবার মেয়ে বিয়ে দিয়ে সারাটা জীবন কষ্টে কাটায়। আর আমার সোনা ছেলেগুলো ওরা সব টিং টিং হয়ে যাচ্ছে, ঠিক মতো টাইম মতো বিয়ে হয় না, প্রতিদিন বেকায়দা অবস্থা। হ্যাঁ, কথা কয় না। বিয়ে হতে হবে জাগের, হয় না তাগের। আর এই মেয়েগুলো এখন গাঁজাখোর, কুত্তা কাটিং এইগুলোর সাথে লাইন মারা ছাড়া আমার সোনা ছেলেকে চোখই দেখে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। কথা ঠিক না বেঠে? আগের সময় আমার সভাপতি সাক্ষী, যদি মেয়ে দেখতে যেত ছেলে বিয়ে দেবে, পাবনার কোন বাড়িতে যদি মেয়ে দেখতে যেত, মেয়ে সামনে আসতো না, দৌড় দিত লজ্জায়। আহারে বিয়ে দেবে আমার, না আমি যাব না, আমি সামনে যাব না। মা বাবা জোর করে ধরে এনে সামনে বসাইতো, তাও মাথা তুলা যেত না, একেবারে নিচে করে বসে থাকতো। আবার আমার সভাপতি সাহেব উনারা যে জিজ্ঞাসা করতো, মা তুমি কোরআনটা পড়তে পারো কিনা, এই পৃষ্ঠাটা উল্টে দেওয়া হতো রেহাল কাঠের সামনে, মা তুমি দুইটা লাইন পড়ে শোনাও। তারপরে জিজ্ঞাসা করা হতো, ওগো মা তুমি আয়াতুল কুরসিটা পারো কিনা, একটু শোনাও। ওগো মা দুআই কুনুতটা হবে কিনা, তাশাহুদ হবে কিনা, তাহিয়াতু দুরুদ ইব্রাহিম হবে কিনা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। আর এখন তো মুরব্বীদের যাওয়া লাগে না, এখন আমার টিকটক পোলাপান যায়, যে বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত, ঠিক না বেঠি? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুক মনিটাইজেশন করা আছে না না? ওর কুপানেরকে খাই গেছে, ধরা খাইছে, ধরা খাই গেছে, লজ্জা পাচ্ছে। ওরে না, ওটা উদাহরণ দেওয়ার জন্য নাম করেছি, ও অত শয়তান না, ঠিক আছে না? শোনা তাহলে কি এখন কি জিজ্ঞাসা করা হয়, তোমার ফেসবুক মনিটাইজেশন করা কিনা, তোমার ফেসবুক মনিটাইজেশন করা আছে কিনা, আর্নিং হয় কিনা। আবার নতুন বিয়ের আগে বিয়ের পরে বউকে নিয়ে ফেসবুকে লাইভ করে, ভিডিও বানায়, টিকটক বানায়। পাবনার কোথায় কোন ক্যাফে হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, কে হাঁসের খামার মুরগির খামার করেছে। স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে থেকে বলে, হাই গাইস সবাই কেমন আছে, তোমাদের আমার পক্ষ থেকে। ওরে শয়তান! আর ওর স্বামী ধরে ক্যামেরা, ও কি মানুষ না শয়তান? মানুষ না প্লাস্টিক? ও ডাইরেক্ট প্লাস্টিক। কারণ ওর বউ আর একজন, হাই গাইস সবাই এসেছ, আমি ধন্য হয়েছি তোমাদের পেলে, সবাই জয়েন করেছো, তোমরা আমাদের আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলে, এই জন্য আবার নতুন করে অনুপ্রাণিত হয়ে আমার পাগল ক্যামেরা ধরেছে, আমি তোমাদের সামনে আছি, আমি আজকে তোমাদের সব দেখাবো। ওই দেখেই রাজে ওকে স্বপ্নের দোষা, এটা খেয়াল করিস? তোর বোর কনে নিয়ে গেছিস, কথা কয় না, এই ঠিক না বেঠে? আর যদি দুই একটা সামনে আসে, ও যদি ক্যামেরার সামনে আসে, তা বোর পিছনে থাকে, ক্যামেরার সামনে কিন্তু কনে থাকে, কথা কয় না, সত্য না মিথ্যা? এইগুলো করতেছে। যদি মুরব্বীরা বলেন, বাবাজি এগুলো আবার কি বলতেছেন, এইগুলো বলছি কারণ আপনার নাত নিয়ে এই কাজ করতেছে, আপনি তো সদকায়ে জারিয়া হিসেবে জাহান্নামে ডাইরেক্ট সিট কেটে দিয়ে দেবেন, ঠিক না ঠিক? আজ এইগুলো চলতেছে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এই কাজগুলো আপনার নাতি করতেছে, আপনার চোখে বাঁধে না, কারণ আপনি বাটন ফোনও তো টিপতে পারেন না। কিন্তু আপনার যে জাহান্নামে টিপে থুয়ে দিয়েছে, তা কি ডাকবে, কথা কয় না? ও তো টিকিট ইয়ে করে থুয়ে দিয়েছে। আপনি যত ইবাদত বন্দেগী করেন, ওই আমলিগির আমলের ওই সেই ইভিএম এ ভোট দেওয়ার মতো হবে। ওই ইভিএম মেশিনে ভোট দিলি, ও ধানের শীষে দিলেও নৌকা, দাড়ি পাল্লায় দিলেও নৌকা, ঠিক না? ঠিক।
ওই ইভিএম এর মতো হবে। ইবাদত করেন, হজ করেন, যাকাত দেন। আপনার পূর্বপুরুষ যারা আপনার কর্তৃত্বাধীন ছিল, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজে বাঁচো আর তোমার আহালদেরকে বাঁচাও। তা নাতি, ওরে বাবা, দাদি বুরকা পরে থাকি পরা, হ্যাঁ, এইভাবে পরে আবার উপরটা আর একটা ফেলাই দেয় মশারি, যেন ওর রং না দেখে। তোর ভাস পড়ি গেছে, তোর তাকাবে কিনা, কথা কয় না। দাদি এইভাবে ঢাকা আর নাতি যাচ্ছে ওরে বাবা একেবারে টাইট করে, কথা কয় না। ডাইরেক্ট আজকে আকর্ষণ, যেহেতু কথা হবে ডাইরেক্ট। যেদিন বিকর্ষণ ওই দিন ওয়াজ হবে সুরি সুরি। ভাল লাগলো ভালো, না লাগলো ভালো। আমি কবে না তা কবে কিনা। আর আমার যুবকরা বিয়ে করার জন্য ভালো পাত্রী খুঁজে পায় না, হ্যাঁ, ওরা বিয়ে করবে কি? তুমি গাঁজা ঠেনি বেড়াবা বট খেলে তা বিয়ে হয়। এই জন্য গাঁজাখোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো তাহলে মানসি বলতো, এই তুই কি কিছু খাস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকন হয়, কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস, তুই কি কিছু খাস, এখন চিকন হচ্ছিস কেন, কথা কয় না। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। এই জন্য আমাদের এসব পরিবর্তনের জন্য দরকার কি? কোরআন। অশ্লীলতা থাকবে না। আমার ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায় তাহলে এই দেশের নারীরা তারা বুঝতে পারবে তাদের সম্মানিত পোশাকটা কি, সম্মানজনক পোশাকটা কি, সুতরাং তারা সেটাই পরিধান করবে। বলেন ঠিক কিনা? যখন মসজিদে যান তখন টুপি নেওয়ার কথা বলা লাগে? বলা লাগে? উজু করার কথা বলা লাগে? লাগে না। কারণ আপনি যখন নামাজ পড়তে যান তখন অটোমেটিক আপনি জানেন যে উজু ছাড়া নামাজ হবে। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার নারীরা তারা বুঝবেন যে মার্জিত পোশাকটা কি। ইসলামী পোশাক না পরলেও মার্জিত পোশাক পরবে ইনশাআল্লাহ। আর এই খবরগুলো নিয়ে আবার মিডিয়ায় অপপ্রচার করা হয় যে জামাতের আমির বলেছে পোশাক না পরলেও হবে। শয়তান কোথাকার। এই এরকম মিডিয়া আছে না নাই? আছে। মানে কি, এই দেশে দাদার দেশের প্রেসক্রিপশনে যেই সাংবাদিকগুলো চলে, কুলাঙ্গার, তারা এই দেশে বিভিন্ন ধূম্রজাল তৈরি করতে চায়। আমার দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, অথচ ভারতে প্রচার করা হচ্ছে কি পরিমাণ নির্যাতন হচ্ছে হিন্দুদের, যে ওই চামড়া না কাটলি নাকি বাড়ি বেরোতে দিচ্ছি না। কত বড় বাজে কথা। আমি বলেছি, বলছে চলো চলো ঢাকা চলো, বাংলাদেশ চলো। আমি বলেছি এইসব বর্ডারে কাছি নিয়ে বসে আছি, কাইটে ঢুকবো, পাখামো করা চলবে না। এখানে আসতে হলে কি, কথা কয় না। সংখ্যালঘু এই দেশে নির্যাতন হচ্ছে। আমি বলেছি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদের। এই দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার আর তার সুযোগ্য কন্যা। ৭৫-এ তো সব বিনাশ করে ছাড়িয়েছেন। ৭৫-এ বিনাশ করার পরেও দুইজন ছিল, তার মধ্যে একজন সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি প্রতিটা দিন আগে সকালে ঘুমিতে উঠে জায় নামাজ খুঁজে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। আর তার আপনারা প্রথমে তাড়ালেন। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ, কথা কয় না। সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান কিনা? তো মুসলমান, তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। ২ নম্বর আউলিয়া জনাব শামীম ওসমান রহিমাহুল্লাহ। খেলা হবে এইজন। এমন কোন রাত নাই যে ৮০ রাকাত ৯০ রাকাত ১০০ রাকাত তাহাজ্জুদ না পড়ি সই না, যে আমার গোটা বছরে পড়া হয় না। তাহলে ও আমার থেকে পরহেজগার। এই পরহেজগারের বুরকা পরায় তাড়ালাম, তাহলে ও সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। ৩ নম্বর আউলিয়া, ডাইরেক্ট আউলিয়া, যার মুরিদ হতে পারলে ভাল লাগতো, দরবেশ বাবা সালমান এফ রহমান। কত বড় দরবেশ। গত রমজানে সেই স্ট্যাটাস দিলে যে আমি কাবার ইমাম জিকে দাঁড়ায় রয়েছে, ওর বরাবর পিছনে দাঁড়ায়, ও যখন নামাজ ছেড়ে দিচ্ছে আমি ইকামত দিচ্ছি। মানে ও একেবারে বরাবর দাঁড়ায় সে ইন্তেকাব করলো গত রমজানে। এই দরবেশের আপনারা দাড়ি তো কাটলেন, ওগের মার্কা নৌকায়ও চড়াই ছাড়লেন, তাও সেখান থেকে রক্ষা পেল না, অ্যাটাক করে ধরে নিয়ে আসলেন। এই দরবেশ বাবা ৩ নম্বর আউলিয়া। ৪ নম্বর আউলিয়া হযরত মাওলানা ওবায়দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ।
এই কাদের কাকা, তারও আপনারা আজ পর্যন্ত সে বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ের বাসা আছে না? এই আউলিয়ারও আপনারা এই দেশতে বের করেছেন। দেশে আছে না বিদেশে গেছে না গৌর গোবিন্দের মতো হারাই গেছে আল্লাহ জানে। ঠিক না বে ঠিক? 4 নম্বর 5 নম্বর আউলিয়া পীরে কামেল মুজাদ্দেদে জামান শাহ সুফি মানিক্কা। এই মানিক্কা সে বুঝলো যে আর ইসলাম ছাড়া উপায় নেই। টিভিতে যা বলেছি দাড়িও রাখলো, টুপু পরলো, আর তার কাটা বেড়ার কাছে যাওয়ার পরে এই পাবলিক বিসিও খুলে নিয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে বিসি খুলে নিলে সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? আর সংখ্যালঘু যারা, ওরা চট্টগ্রামে আমার শেখ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। আমরা এর প্রতিবাদে শুধুমাত্র একটু প্রতিবাদ জানালাম, কোনো হিন্দুর ঘাড়ে লাঠি মারি নাই। বলেন ঠিক না বেঠিক? মারলো আমাদের আর আমরা তাড়ালাম মুসলমানদের। এরপরে কয় সংখ্যালঘু নির্যাতন আছে। কিসের সংখ্যালঘু? ওবায়দুল কাদের, শেখ হাসিনা, ব্যারিস্টার সুমন, আরাফাত, ইনু। এই দেখেন ইনু মেনন এড়ে গেছে। এরা তো আবার 6 আর 7 নম্বর শাহসুফি মোটে মানে না, তাও শাড়ি বাড়ি পরিতে উমরা করে আসলো। কথা কয় না? তাগেরও ধরিয়ে ডিম কারোর উপর দিয়ে কারোর নিচে দিয়ে। কথা কয় না? তাহলে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। আর দাদারা প্রচার করছে সংখ্যালঘু। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে 100 বছরের ঐতিহ্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করে। আমাদের কোন উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানো যাবে না। এটা তো সেই দেশ যেই দেশে কোন মন্দির মসজিদ বানানো হয় নাই, কোন মন্দিরের সামনে আজান দেয় নাই, বরং যারা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে সেই দাদার দেশে 6 ডিসেম্বর গতকালকের দিন চলে গেল অটল বিহারী বাজপেয়ী আমার বাদশাহ বাবরের করে যাওয়া বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে পরিণত করেছিল। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার দাদার দেশে মসজিদের সামনে ঢাক ঢোল পিটানো হয়। আমি বলেছি এই বাংলাদেশে কোন হিন্দুকে জোর করে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ানো হয় নাই, কিন্তু আমার দাদার দেশে মুসলমানদেরকে অ্যাটাক করে তাদেরকে জয় শ্রীরাম বাধ্য করা হয়। আমার দাদার দেশে হিন্দুরা তারা বসবাস করে তাদের স্বাধীনভাবে, কিন্তু মুসলমানেরা সেখানে স্বাধীনভাবে গরুটাও জবাই করে খাইতে পারে না। ঠিক না বেঠে? গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মারা হয়, অথচ বাংলাদেশে শূকর জবাই করার কারণে একজন খ্রিস্টানের গায়েও আমরা হাত তুলি নাই। ঠিক না বেঠে? বরং যারা শূকর লালন পালন করে তারা আমাদের কচু ক্ষেত তেজ মারি থুয়ে তারপর যায়। ঠিক না বেঠিক? আমরা কোনোদিন কিছু বলি না, কিছুই বলি না, কিছুই হয় না। আর ভারতের সাংবাদিক একটা লাফাই বেড়ায়, স্টেজ ভাঙে, বলছে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে কোনে যাবে? বাংলাদেশ তো অলরেডি তুরা নিয়ে ফেলিলি, আমরা তো ছাড়াই নিয়ে আইছি। ঠিক না বেঠিক? পাখামো করার জায়গা খুঁজে পাও না। এই তাওহীদি জনতার বুকে রক্ত থাকতে, জীবন থাকতে, হৃদস্পন্দন থাকতে, যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি থাকবে, চলার শক্তি থাকবে, দেখার শক্তি থাকবে, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে দাদাদের প্রভুত্ব কায়েম হবে না। এই বাংলাদেশ আল্লাহর সবাই রাসূল শানে ভয় করি না।